আপনারা জানতে চাইছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কী করে করবো, সেই ফর্মটা আপনাদের বা আমার সামনে যেটা আছে দেখুন। প্রথমে দেখুন অন্নপূর্ণা যোজনার প্রথমে লেখা আছে পরিবারের তথ্য সংগ্রহ ফর্ম। এটা যে কোনো আপনার যেটা পঞ্চায়েত এলাকা বা পৌরসভা এলাকা সেখান থেকে পেয়ে যাবেন বাড়িতে বাড়িতে। তো প্রথমে আপনি দেখুন পরিবারের প্রধানের নাম লেখা আছে, এখানে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি। যদি আপনার দাদু থাকে বা দিদা থাকে তার নাম দেবেন, আর যদি আপনার বাবা থাকে হেড অফ ফ্যামিলির মধ্যে তার নাম লিখতে পারেন। এখানে পুরো নাম দেবেন আধার কার্ড অনুযায়ী, তো রাইট ক্লিক করবেন এখানটায়। তারপর জন্ম তারিখ লিখেছেন, জন্ম তারিখ দেবেন দিন প্রথমে, মাস, তারপর বছর, যেটা আধার কার্ড অনুযায়ী যেটা থাকবে সব কিছু কিন্তু আধার কার্ড অনুযায়ী করবেন। দ্বিতীয় হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি আধার নাম্বার। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তোমার পরিবারে যে হেড আছে তার রেশন কার্ড আইডিটা এখানে লিখে দেবেন, হয়ে যাবে। পরিবারের সদস্যের সঙ্গে কত আছে সেটা লিখে দেবেন এখানে। ঠিকানা আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে ঠিকানা লেখা আছে। ঠিকানা দেওয়ার পর আপনি নিচে দেখুন 8 নম্বর পয়েন্ট যোগাযোগ নাম্বার দিয়েছে। তো এখানে আপনি আপনার ফোনে যে নাম্বারে আধার কার্ড সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে বলে দিয়েছে যে আধারের নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। 9 নম্বর আছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আধারের নাম্বার। তো এখানে আপনি একটা কাজ করবেন, পরিবারের প্রধানের নাম প্রথমে লিখবেন 1 নম্বর সদস্য, এখানে হেড অফ দ্য ফ্যামিলি যেটা আছে এর পাশে লিখে প্রধান হচ্ছে যে আছে তার নাম লিখবেন। তারপর সদস্য এক কি হেড অফ দ্য ফ্যামিলি আলাদা হয়ে গেল, তোমার বাবার নাম। এই সদস্য এক তোমার মায়ের নাম, তার জন্ম তারিখ, তারপর লিঙ্গ, তোমার মা যদি কী লিঙ্গ আছে ফিমেল মেল, মায়ের ফিমেল হবে। আর পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক, হাজব্যান্ড লিখলেন, তার আধার নাম্বার লিখবেন। যদি অন্নপূর্ণা যোজনার জন্য স্কিমে আপনি আবেদন করছেন তো হ্যাঁ করবেন, আর যদি না করছেন তো না করবেন। সদস্য 2 আপনার মায়ের পর যেটা আপনার ছেলে আসবে বা আপনার মেয়ে আসবে, যে বড় তার নাম আগে আসবে এবং সে কি আবেদন করছে, যদি হ্যাঁ তো হ্যাঁ লিখবেন, যদি না হয় তো NA লিখবেন। এখানে N দেওয়া আছে দেখুন, N দেওয়া আছে এটা লিখবেন। এরপর পরবর্তী পেজে আমি আপনাদের দেখাচ্ছি টোটাল 5 জন সদস্য নাম দিয়েছে। আপনার পরিবারে 5 জন সদস্যর নাম অবশ্যই দিতে পারবেন, আপনার ফ্যামিলি কতজন মেম্বার সেই হিসেবে আপনার ডিপেন্ড করছে, ঠিক আছে। এরপর আপনি দেখুন পরিবারের প্রধানের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা আপনার হেড অফ দ্য ফ্যামিলি, আপনার বাবার অ্যাকাউন্ট, আপনার মায়ের অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট, এইভাবে আপনাদের ফ্যামিলির যতজন আছে তাদের দিতে পারবেন। দিয়ে নেক্সট পয়েন্ট আসছে দেখুন এখানে 11 নম্বর পয়েন্ট, এপিক নাম্বার বা HOF হেড অফ দ্য ফ্যামিলির প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নাম্বার সহ। তো এখানে আপনার ভোটার কার্ডের সাইডে দেখবেন এপিক নাম্বারতে WB বা ANR W দিয়ে কিছু থাকে। তো আপনি কোন বিধানসভা, আপনি যদি বলে আমাদের বারামণি বিধানসভা, আপনি যদি আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, এভাবে আপনার লেখা থাকবে যেটা আপনি ভোটার লিস্ট পেয়েছিলেন তাতে। তার সাইডে দেখবেন ওপর দিকে একটা অংশ নাম্বার লেখা থাকে। এই অংশ নাম্বার যদি আপনি না বুঝতে পারেন তা আপনি যে এলাকার বাসিন্দা বা যে পৌরসভা বা পঞ্চায়েত এলাকা সে আপনাকে এই অংশ নাম্বারটা বলে দেবেন। তো এইভাবে আপনি আপনার হেড অফ দ্য ফ্যামিলি, আপনার এপিক নাম্বার এভাবে দিয়ে যাবেন, ফ্যামিলি যতজনের আধার কার্ড আছে বা এই ভোটার কার্ড আছে তাদের দিয়ে যাবেন। এরপর বিভাগ দেখুন আছে, আপনি কি UR বেটেন না অসংগঠিত EWS বেছেন, SC ST OBC, যেটা পেন আপনি অবশ্যই সিলেক্ট করবেন। যদি কিছু না হয় তো UR হয়ে যাবে। এবং রেশন কার্ডে খাদ্য ভর্তি লেখা, রেশন কার্ডে যদি কী বলছি সঠিক হলে ঠিক, রেশন কার্ডে তুমি খাদ্য ভর্তি কি পেয়ে থাকেন এটা দেখেছেন। আপনার ডিজিটাল কি রেশন কার্ড আছে দেখুন, ভালো করে দেখাচ্ছি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ তাহলে অবশ্যই রাইট ক্লিক করবেন, এখানে হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ যদি ওই কার্ডের ধরন কি, আপনার কী ধরনের কার্ড, SPH RKSY 2 PHH RKSY যেটা হবে সেটা ক্লিক করবেন। এরপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, আপনি কি প্রতি মাসে রেশন তুলেন, তো হ্যাঁ অবশ্যই তো রাইট ক্লিক করবেন এখানটায়। বাড়ির সম্পদ, আপনার কি সম্পদ, আপনার ধরন আপনার বাড়িতে 3 বা 3 বেশি তার বেশি পাকা ঘর আছে, তো হ্যাঁ অবশ্যই ক্লিক করবেন, না থাকে তো না। পরিবারের জমির মালিক না, আপনি যে বাড়িতে থাকছেন সেই জমিটা কি আপনার মালিক আপনি নিজে, যদি অবশ্যই হয়ে থাকেন তো রাইট ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কপি দেখেন, যদি হয়ে থাকে রেজিস্ট্রেশন কপি দেবেন, মিউটেশন কপি দেবে, এবং যেটা আছে সেটা আপনি জমি রেকর্ড সমেত দেবেন। যেটা আপনার না থাকে তো পর্চা দিলেও হয়ে যাবে এখানে কাজ। আপনার পরিবারের বলছে সকল সদস্য মোট জমির পরিমাণ কত, তো শতক লিখতে হবে। যদি 1 একর হয় মানে 100 শতক, যদি 2 একর হয় 200 শতক, যত হবে একর তার সাথে 100 গুণ করলে শতক হয়ে যায়। রেজিস্ট্রেশন নথি, সেই জন্য আপনার জমি নথি দিতে হবে যত জায়গা আছে সেটার। যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং গাড়ির জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত হয়ে তবে হ্যাঁ লিখবেন, মডেল নাম্বার দেবেন এখানে,
ঠিক আছে। পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, যদি আপনার স্বাস্থ্য বিমা থেকে থাকেন তো অবশ্যই হ্যাঁ ক্লিক করবেন, যদি না থাকে না ক্লিক করবেন। আমাদের সবারই কাছে এখন তো স্বাস্থ্য বিমা আছেই, যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা আছে সেটা সবারই কাছে কাজে লাগছে, তো এটা হ্যাঁ করবেন। এবং সরকারি বটে না বেসরকারি, সরকারি বটে বিমার অঙ্ক লিখে দেবেন, এখানে আপনি এভাবে বিবরণ দিয়ে যাবেন। নেক্সট আছে আপনার আয় বা পেশাগত, আপনি কি পেশা কাজ করেন, আপনার কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান, আপনি কি কোনো ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন তো হ্যাঁ অবশ্যই দিবেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখেন আপনার প্যান কার্ড নাম্বার, হ্যাঁ যদি থাকে, আপনার প্যান কার্ড থাকে তবেই দেবেন, যদি না থাকে তো কোনো দেওয়ার দরকার নেই। এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখবেন, তার নিচে প্যান নাম্বার লিখবেন, এভাবে আপনি দিয়ে যাবেন, যতজন সদস্য ততজন দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন কর্মসংস্থান ধরুন, আপনার পরিবারে কর্মসংস্থান কে কেমন করেন, পরিবারের প্রধান যে সরকারি কাজ করে, বেসরকারি কাজ করে, সংগঠিত কোনো গোষ্ঠীতে কাজ করে, ব্যবসায়ী আছে, মালিক আছে, যে কোনো পার্ট টাইম কাজ করে, কোনো কারিগর বটে বা কোনো শিল্প বটে, কৃষক বটে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা বেটে আপনি সেটা ক্লিক করবেন, কোনো অসুবিধা নেই, এটা আপনি মধ্যে পেরে যাবেন। নেক্সট হচ্ছে পরিবারের প্রথম সদস্য কি, আপনার মা যেমন কোনো কাজ ওয়াইফ পেটে যেত, তো ঘরে রান্না টান্না হাউস ওয়াইফ, সেই জন্য আপনি কী করবেন, এটা মায়ের ক্ষেত্রে বেকার, কোনো কাজ তো করেন না, বেকার লিখতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয় থাকেন স্টুডেন্ট অবশ্যই ক্লিক করবেন, নিচে দেখুন আছে সেখানে বেকার লিখে দেবেন, স্টুডেন্ট হিসেবে তো কোনো কাজ করেন না আপনি, বেকার লিখে দেবেন। এভাবে আপনি আপনার পরিবারের সদস্যদের দিতে পারবেন। নেক্সট পয়েন্ট আসছে আপনারা পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, যদি আপনার মা বাবা লিখতে পড়তে অসুবিধা না হয় বা সাইন করতে না অসুবিধা হয় তো অবশ্যই শিক্ষিত, আর যদি লিখতে বা পড়তে একটু অসুবিধা হয় বা সাইন করতে পারে না সেই জন্য আপনি অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তারিখ করবেন। কতদূর শিক্ষাগত যোগ্যতা, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 12, ক্লাস গ্র্যাজুয়েশন পাস সব লিখতে পারেন। এই জন্য আপনার পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, অবশ্যই লেখা দরকার হচ্ছে। এরপর নেক্সট পয়েন্ট আসছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে, মন্ত্রী আছে, সাংসদ আছে, বিধায়ক আছে, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার বর্তমান ধারক বলে, যদি হ্যাঁ হয় তো অবশ্যই ক্লিক করবেন, না থাকে তো না ক্লিক করবেন, যদি অবশ্যই থাকেন তো সদস্য নাম্বার লিখবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি আপনার পরিবারে কেউ পেনশন পেয়ে থাকে সেটা অবশ্যই হ্যাঁ ক্লিক করবেন, তার সদস্য নাম্বার লিখবেন, অবশ্যই হ্যাঁ হয় তার পেনশন স্লিপ দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে, যদি থাকে তো হ্যাঁ, না থাকে তো না, জিএসটি নাম্বার দিতে হবে এখানে। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার ফ্যামিলির বার্ষিক আয় কত অঙ্ক আছে সেটা দিতে হবে। নেক্সট আসছে বলছে সিএএ আবেদনের বর্তমান অবস্থায় যদি থাকে, যদি আপনি সিএএ অবস্থান বা অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই ইয়েস করবেন, যদি না করে থাকেন তো প্রযোজ্য নয় লিখলে হবে। এভাবে আপনি আপনার পরিবারের সদস্যদের সিএএ জানতে পারবেন। এবার নেক্সট পয়েন্ট আসছি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি যেটা আছে সেটা দেখুন, পরিবারের প্রধান এইভাবে দিয়ে যাবেন প্রধান, যদি আপনার কেসিসি কার্ড বা ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কোনো যদি কার্ড না থাকেন তো আপনাকে এই জায়গাটা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এটা আপনার যদি এসআইআর নাম বাদ পড়ে গেছে বা মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন চলছে তো ইয়েস করবেন, যদি এসআইআর কোনো কিছু না হয়ে থাকে তো কোনো কিছু এখানে ডাইরেক্ট আপনি না অপশানে ক্লিক করবেন, হয়ে যাবে বাস। নেক্সট অপশান আসছে সামাজিক মর্যাদা, বিদ্যালয়ে অধ্যয়নগত পরিবারের সকল শিশুর, আপনার যদি কোনো শিশুর বয়স 18 বছরের নিচে হয় তাদের 1 নম্বর কি স্কুলে পড়েন তো শিশুর নাম লিখবেন, শ্রেণী লিখবেন, বিদ্যালয়ের নাম লিখবেন, কোন স্কুলে পড়ে, সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর বিদ্যালয় বা বেসরকারি। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত করুন, ওপেন স্কুলিং, হোম স্কুলিং, যে স্কুলে পড়ে আপনি অবশ্যই দেবেন। আপনার বাচ্চার বয়স যদি 18 বছরের নিচে হয় তো অবশ্যই এই জায়গাটা ফর্ম ফিল আপ করবেন, যদি 18 বছরের বেশি হয়ে যায় তো এটা ফর্ম ফিল আপ করার দরকার হবে না। এবার আপনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সদস্য দিতে পারেন। এবার শিশুদের টিকাকরণ, আপনার বাচ্চা যে বর্তমান অবস্থায় টিকাকরণ চলছে তো অবশ্যই দেখবেন, যদি না হয়ে থাকে তো কোনো লেখার দরকার নেই। এরপর নেক্সট আসছে দেখুন এখানে প্রকল্প, আপনার সরকারি প্রকল্পে আওতায় সুবিধা আছেন এবং ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সুযোগ পেয়ে থাকেন তো অবশ্যই হ্যাঁ ক্লিক করবে, না থাকলে না ক্লিক করবেন। হ্যাঁ যদি হয় তো প্রকল্পের নামটা লিখতে হবেন। তো আপনি ডিবিটির মাধ্যমে যেমন আপনি পিএম কিষাণ পেতে পারেন, আমাদের একটা এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা পিএম কিষাণ, যেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাওয়া যায়। আর এছাড়া তো যেটা আমাদের ছিল লক্ষ্মী ভাণ্ডার, যেটা ছিল পরবর্তী সরকারি যে প্রকল্প, সেটা ডিবিটি লিঙ্ক না থাকলেও টাকা পাওয়া যেত। তো এই বিষয়ে আপনি একবার আপনার যে পঞ্চায়েতের সদস্য বা পৌরসভা সদস্য আপনার কাছে জেনে নেবেন একবার। এরপর নেক্সট পেজে আসছে আমাদের লাস্ট পেজ, যেটা আমাদের লাস্ট এটাই। তো এখানে আপনি দেখতে পারেন বিভাগ,
এবার নিচে দেওয়া আছে বাদ দেওয়া হলো কারণ। আপনি যদি কোনো কারণে বাদ দিয়ে যায় সেটা অফিস করতে লিখবে এই জায়গাটায়, এমন নির্দেশনা কী জন্য বাদ করেছে সেটা বলে দেবেন। তারপর কী বলছে, আমি এ মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। উপরে উল্লেখিত যে কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এখানে স্বাক্ষর করবেন, সম্মত জায়গায় রাইট ক্লিক করবেন, এটা কমপ্লিট। এরপর আপনার হয়ে গেছে কাজ, আপনার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবং এটা ফর্মটা আপনি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় জমা করবেন। এটা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে যারা সরাসরি সরকারের কাছে চলে যাবেন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা ওরা সব আপনার ফর্মটা চেক করবেন। চেক করার পরে আপনার সঠিক তথ্য জানাবেন, জানার পর আপনাকে এইটা সাইন করে দেবেন, ডেট দেবেন, তারপর আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগতে গেলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও আপনার সামনে আসছে কিছুদিনের মধ্যে।